বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগরের বাসিন্দারা অমৃত প্রকল্পের পানীয় জল পেতে চলেছেন। ইতিমধ্যেই এ নিয়ে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তর থেকে সবুজ সংকেত মিলেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লী এবং সুকান্তনগর এলাকার পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। জলপাইগুড়ি শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য তিস্তা নদীর বুকে অমৃত প্রকল্পের প্ল্যান্ট বসানো হয়েছে। পাশাপাশি প্রকল্পের জল পরিশোধন কেন্দ্রটি তৈরি করা হয়েছে সুকান্তনগরে। ওই দুই এলাকাতে যাতে অমৃত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত না হয় তার জন্য দাবি জানিয়েছেন বাসিন্দারা। তাদের দাবিকে মান্যতা দিয়ে এবার ওই দুই এলাকায় জল পৌঁছে দেবে জলপাইগুড়ি পুরসভা। এই বাড়তি কাজের জন্য রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর থেকে অনুমোদন মিলেছে বলে পুরসভা সূত্রে খবর। আগামী 30শে এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে অমৃত প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ওই এলাকায় এই কাজের জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়ে গিয়েছে। দ্রুতই কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। দেখুন, আমরা এই অমৃত প্রকল্পে, যেটা রাজ্য এবং কেন্দ্রের যৌথ প্রজেক্ট এবং পৌরসভারও নিজস্ব কন্ট্রিবিউশন আছে, সেইখানে দাঁড়িয়ে আমরা যেটা আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লিট, যেটা তিস্তা নদীর সাবসারফেস ওয়াটার, সেটাকে একদম বিশুদ্ধ পানীয় জল আমরা যেটা শহরের মানুষকে দেব, সেইখানে আমরা যে খড়িয়া অঞ্চলের বিবেকানন্দ পল্লী এবং সুকান্তনগর উপর দিয়ে আসছে, সেখানকার মানুষের একটা দাবি ছিল যে আমরা কেন জল পাবো না। এই প্রকল্পটা আমরা জানতে পেরে আমি নিজে এটা পাঠিয়েছিলাম আমাদের যে অমৃত সেলে এবং তার সাথে আমাদের রাজ্য সরকারের কাছে, এবং সেখান থেকে একটা আমরা টেন্ডার করি 4.5 কিলোমিটার পাইপ লাইনের, এবং সেটার টেকনিক্যাল ইভ্যালুয়েশন হয়ে গেছিল। তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য স্টেট লেভেল টেকনিক্যাল কমিটির মিটিং হয়েছিল। সেই স্টেট লেভেল টেকনিক্যাল কমিটির মিটিং থেকে সেই অ্যাপ্রুভাল এসে গেছে, এবং এখন সেখান থেকে আমরা ওয়ার্ক অর্ডার গতকাল ইস্যু করে দিয়েছি। আর খুব দ্রুত এই কাজ শুরু হবে, কারণ আমরা 30শে এপ্রিল টার্গেট রেখেছি যে এই বছরই যে আমরা অমৃত প্রকল্পের জল দেওয়া শুরু করব।